ভাইরা আমার, প্রসিদ্ধ চার মাযহাবের চারো মাযহাবই মৌলিকভাবে সঠিক ইনশাআল্লাহ। এ বিষয়ে সারা বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমের, কোনো ইমামের দ্বিমত নাই যে প্রসিদ্ধ চার মাযহাবের চারো মাযহাবই কি সঠিক। এখন প্রশ্ন হলো, সঠিক হলে তাদের মধ্যে এত দ্বিমত কেন? সঠিক হওয়ার পরেও দ্বিমত হতে পারে। সাহাবা ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার জীবদ্দশায় অনেক মাসআলা নিয়ে দ্বিমত করেছেন। এটাকে বলা হয় মতবৈচিত্র্য। মতবৈচিত্র্য, এক একজন এক এক মত বুঝের ক্ষেত্রে রাসূলের নির্দেশটা বুঝতে গিয়ে এক একজন এক এক রকম বুঝতে পারেন। এটা অস্বাভাবিক কিচ্ছু না। বিধায় এটাকে খুব বড় করে দেখে মুসলিমদেরকে বিভক্ত করা অথবা মুসলিমদের সংশয় সৃষ্টি করা উচিত না। তবে মাযহাব মানা, কেউ যদি কোরআন এবং হাদিসের আলোকে একা একা চলতে পারে, এত বেশি তার ইলম থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তার জন্য মাযহাব মানা কোনো জরুরি। কিন্তু আপনি সাধারণ মানুষ হিসাবে কোরআন এবং হাদিসের সব কিছু যদি আপনার জানা না থাকে, কোনো না কোনো আলেমের মাধ্যমে অবশ্যই আপনি আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা জানতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় নিজেরা সঠিক আমল করার কথা বললেও কিন্তু পরিবার পরিজন তার অধীনস্থদেরকে সে সঠিকভাবে দিন পালনে চেষ্টা করে না, নিজে পর্দা করে না, স্ত্রী সন্তানরা পর্দা করে না, নিজে হালাল খাওয়ার ক্ষেত্রে সচেতন না। এরকম অনেক ত্রুটি বিচ্যুতিওয়ালা লোকগুলো যখন নিজেদেরকে সঠিক দিনের উপরে কায়েম দায়েমের দাবি করে, তখন স্বাভাবিকভাবেই সন্দেহের সৃষ্টি হয় তারা কতটুকু দিনের উপর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তখনই সহি বুঝ দান করবেন, তখনই দিনের উপর সঠিকভাবে রাখবেন, যখন নিজেরা যতটুকু জানি ততটুকুর উপর সঠিকভাবে আমল করার জন্য মন প্রাণ দিয়ে, জান প্রাণ দিয়ে চেষ্টা করব। তখনই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ এবং সঠিক পথে পরিচালিত করবেন। অন্যথায় এই ফিতনার জামানায় শয়তানের ধোঁকায় পড়া স্বাভাবিক। আল্লাহ আমাদেরকে যতটুকু জানি ততটুকুর উপর যথাযথভাবে নিজে এবং পরিবার পরিজন অধীনস্থদেরকে নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। যে বিষয়ে আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ সেটা পুরোই ক্লিয়ার হয়ে যায়। যদি কোনো ব্যক্তি হানাফি মাযহাব থেকে কিছু বিষয়, শাফি মাযহাব থেকে কিছু বিষয়, মালিকি হাম্বলি থেকে কিছু বিষয় নিয়ে জীবনযাপন করে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? ভাই মাসুম, যদি এটি হয়ে থাকে তার সুবিধা অনুযায়ী, আমাদের সমাজে আজকাল অনেক এরকম দেখা যায় যে হানাফি মাযহাবে কোনো একটা মাসআলার ব্যাপারে ছাড় আছে বা সুযোগ নেওয়ার ব্যাপার আছে, তিনি সেক্ষেত্রে হানাফি মাযহাবের মাসআলা নিচ্ছেন। আবার কোনোটাতে হয়তো হাম্বলি মাযহাবের উপর আমল করলে তার সুবিধা লাগে, তখন তিনি সেখান থেকে সেটা নিচ্ছেন। এরকম তার প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী যদি তিনি মাসআলা গ্রহণ করেন তাহলে সেটি গুনাহের কথা। ধরুন অভিভাবক ছাড়া বিয়ে হবে না, হাম্বলি মাযহাবের ফতোয়া। অভিভাবক ছাড়া প্রাপ্তবয়স্ক মানুষের বিয়ে হবে, এটা হানাফি মাযহাবের ফতোয়া। এখন একজন মানুষ তিনি হাম্বলি হয়ে কিংবা সালাফি হয়ে, আহলে হাদিস হয়ে, তিনি যদি এই ক্ষেত্রে হানাফি মাযহাবের ফতোয়া গ্রহণ করেন এবং তার বিয়েটা অভিভাবক ছাড়া তিনি করায় নেন, এই সুবিধাটা পাওয়ার জন্য হানাফি মাযহাবের ফতোয়া নিতে আসেন, হানাফি মাযহাবের আলেমের কাছে জিজ্ঞেস করেন এবং তিনি আমল করেন এটার উপরে যে আমি আলেমের কাছে জিজ্ঞেস করে আমল করছি, তাহলে সেটা তার জন্য জায়েজ হবে না, কারণ এটা হলো সুবিধা গ্রহণ করা। একইভাবে একসাথে 3 তালাক দিলে একই মজলিসে হানাফি মাযহাবের তালাক হয়ে যাবে এবং অন্যান্য অনেক উলামায়ে কেরামের তালাক হবে না। এখন যিনি হানাফি মাযহাব বা হানাফি ফিকহকে ফলো করেন না, হানাফি মাযহাব ফিকহকে ফলো করেন, তিনি অন্যদের কাছ থেকে মাসআলা নিতে গেলেন, জানেন যে 3 তালাক একসাথে দিলে তাদের মধ্যে 3 তালাক হয় না, 1 তালাক হয়, যার কারণে সেই সুবিধার জন্য সেখানে মাসআলা নিতে গেলেন এবং সেখান থেকে মাসআলা নিয়ে চললেন, তাহলে এটা তার জন্য গুনাহের কথা। অহরহ এরকমটি ঘটছে আমাদের দেশে। সেজন্য আমরা বলবো যে এ ধরনের সুবিধা অনুযায়ী এক এক মাযহাব থেকে এক মাসআলা নেওয়া এটা জায়েজ নয়।